হ্যালো বন্ধুরা, এখন বাজে 9:30। এখন বাজে প্রায় 9:30 আর এখন হচ্ছে আমাদের লুচির সাথে মাংস খেতে ইচ্ছা হলো, তাই দোকানে যাচ্ছি। দোকানে গিয়ে দেখবো যে কি মাংস পাওয়া যায়, তারপরে যেই মাংসটা পাবো সেটাই নিয়ে আসবো। এখনও ঠিক নেই যে কি মাংস পাবো না পাবো। তো চলো বেরোই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। কথায় আছে না, উঠলো বাই তো কটক যাই, তো সেই রকম হচ্ছে আমাদের অবস্থা। তো কালকে রাত্রেবেলা আমরা হচ্ছে রাত্রি 9টার সময় আমাদের মনে হলো যে আমরা মাংস খাবো, কারণ আমি বাড়ি থেকে লুচি নিয়ে এসেছিলাম, মা পাঠিয়ে দিয়েছিল লুচি। তো সেই লুচি দিয়ে মাংস খাবো, তাই আমরা চলে আসলাম মাংস নিতে রাত্রি 9:30টার সময়। আমরা জানতামও না দোকান খোলা পাবো না না। তো যাই হোক, মাংস পেয়ে গেলাম। তো চলো মাংসটা কিভাবে বানাচ্ছি তো সেইটা দেখো। তো প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 400 গ্রাম খাসির মাংস, আর নিয়ে নিয়েছি রসুন, কারণ রসুনটা তো মাস্ট, যে খেতেই হবে। তো দেখো, মাংসটা ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম রসুন আর কিছুটা পেঁয়াজের পেস্ট। তো সেটা দেওয়ার পর আমি এখানে নিয়ে নিলাম আদা বাটা। যে যেরকম মশলা খেতে পছন্দ করো সেই রকম মশলা দিবে, মশলার কোনো পরিমাণ আমি এখানে বলে দিচ্ছি না। তারপরে দিয়ে নিলাম লঙ্কা বাটা। তোমরা ইচ্ছা করলে লঙ্কার গুঁড়োও ইউজ করতে পারো, কিন্তু এটা হচ্ছে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা প্লাস শুকনো লঙ্কা দুটোই বেটে নিয়েছিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে নিয়েছিলাম জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো দেওয়ার পর আমি একটুখানি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলাটা দিলে একটা মাংসে আলাদা রকমের ফ্লেভার আসে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমার তৈরি করে রাখা ভাজা মশলাটা। তো এর মধ্যে আছে বড় গরম মশলা, ছোট গরম মশলা, দারচিনি, জিরা ভাজা, আর হচ্ছে লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে নিয়ে তো সেটা পেস্ট করা ছিল, আর 2-4টা গোলমরিচ আর লং। তো এই সমস্ত দিয়ে তারপরে একটু দিয়ে দিলাম তেল। আমি এটা সাদা তেলে রান্না করছি, মানে রাইস তেলে। তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারো। তারপর সমস্ত উপকরণগুলো দিয়ে আমি মশলাটাকে ভালো করে মেখে নিলাম। ও আরেকটা জিনিস ভুলে গেছিলাম, এর মধ্যে দিয়েছিলাম আমি কুচি করে রাখা পেঁয়াজের টুকরো। তো সেই সমস্ত জিনিসগুলো দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তারপরে দেখো, কড়াইয়ে তেল গরম করে নিয়ে আমি এক এক করে আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে আমি ভালো করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম। অর্ধেক সিদ্ধ হয়ে যাবে, তো এই রকম করেই আমি আলুগুলোকে ভেজে নিয়েছিলাম। আর খাসির মাংসে যেহেতু বড় বড় আলু খেতে ভালো লাগে, তো আমি আলুর টুকরোগুলোকে বড়ই করেছিলাম পিসটা। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি আলুটা তুলে নিলাম, আর ওই তেলের মধ্যেই আরও একটু তেল অ্যাড করে আমি এর মধ্যে দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাংসগুলো। তো ম্যারিনেট করে রাখা মাংসগুলো দেওয়ার পর আমি তার মধ্যে দিয়ে দিলাম জল। যেই বাটিটাতে আমি মেখেছিলাম সেই বাটিটা ধুয়েই আমি অনেকটা পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এটা পোলট্রির মাংস না, খাসির মাংস, তো খাসির মাংস একটু সেদ্ধ হওয়ার জন্য আগে থেকে জল দিতে হয়। তো জল দিয়ে আমি যেহেতু ম্যারিনেট করার সময় লবণটা অ্যাড করিনি, তাই হচ্ছে আমি এর মধ্যে শুধু অ্যাড করে নিলাম লবণটা। তো লবণটা দিয়ে ভালো করে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে আমি মাংসটাকে সুসিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিলাম। তো দেখো, এই ছিল আমার মাংসের ফাইনাল লুক। তারপরে দেখো মাংসটা আমরা কী দিয়ে খাচ্ছি। তো অনেক কিছুই ছিল মাংসটা খাওয়ার জন্য। তো লুচি, পটলের তরকারি, দই, বুঁদিয়া আর হচ্ছে মাংস। তো চলো, আজকে একটা ছোট্ট করে ভিডিও দিলাম, আবার তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বিন্দাস থাকবে। তো চলো, টাটা।